বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক দিবস। প্রতি বছর 5ই জুন পালিত এই জাতিসংঘ দিবসটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে আমাদের গ্রহকে রক্ষা এবং পুনরুদ্ধারের জন্য একটি যৌথ লক্ষ্যে সরকার, ব্যবসা, সম্প্রদায় এবং ব্যক্তিদের টেকসই পরিবর্তন আনার জন্য ক্ষমতায়ন করে। একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামের দুটি স্কুল, যেখানে পৌঁছতে গেলে 3 থেকে 4টে নদী পার হয়ে যেতে হয়, এমন দুইটি বিদ্যালয় বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ হুগলি জেলার বলাইচক গ্রামে, 2 নম্বর নতিবপুর ভূদেব বিদ্যালয় হুগলি জেলার নতিবপুর গ্রামে। 5ই জুন 2025 বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সমাজ সচেতনতা শিবির স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে খুব সুন্দরভাবে পালিত হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস। সেভ এনভায়রনমেন্ট, সেভ লাইফ। পরিবেশ রক্ষাই জীবন রক্ষা। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আমরা প্রতিশ্রুতি নেব, গ্রহণ করব যে আমরা আমাদের এলাকায় আমরা গাছ বসাবো। এই দিন যতটা পারি, যত সংখ্যক পারি আমরা গাছ বসাবো। আমরা আজকে আমাদের বিদ্যালয়েও আমরা গাছ বসাবো। এই গ্রামের মেয়ে আমি, এখানেই আমার জন্ম। নতিবপুর ভূদেব বিদ্যালয় আমার বিদ্যালয়। এখানে আমি 12 পর্যন্ত পড়েছি। এই বিদ্যালয়ে আমি 2 বছর 8 মাস বায়োলজির টিচার হিসাবে শিক্ষকতা করেছি। বিশ্ব পরিবেশ দিবস চারিদিকে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। 1972 সালের ঠিক করা হয় রাষ্ট্রসংঘে যে 1974 সাল থেকে এই 5ই জুনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এখন পরিবেশ থেকে আমরা কি কি পাই? আমরা শুধু ফলের গাছ লাগাই, কেন? আমরা ফল খাবো, কিন্তু ফুল ফল বাদ দিয়েও একটা গাছ থেকে আমরা কি কি পাই? এতদিন পর্যন্ত জানতাম যে একটি গাছ একটি প্রাণ। এখন তোমরা জানবে একটি গাছ অনেক প্রাণ। বটবৃক্ষ, যার ফল খুব সামান্য, কিন্তু সে যে পরিমাণ অক্সিজেন দেয় সেটা পরিমাপ করতে তোমরা পারবে না। মীরাদির উদ্যোগেই আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি। উনি প্রাক্তন ছাত্রী ছিলেন এবং পার্শ্ব শিক্ষিকা ছিলেন এই স্কুলের। ওনার বাবা আমাদের এই স্কুলে শিক্ষকতা করেছেন, স্বর্গীয় জয়দেব সামন্ত মহাশয়, যাকে আমরা সায়েন্সের জয়দেব বাবু বলে জানতাম। তো তিনি পরলোক গমন করেছেন, তারই মেয়ে মীরা সামন্ত মহাশয়। তো ওনার প্রচেষ্টায়, আর আমাদের বিকাশবাবু আছেন, আমাদের বর্তমান বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিকাশবাবু আছেন, আমরা মাস্টারমশাইরা, ছাত্রছাত্রীরা সকলে মিলে এই যে গাছগুলো এসেছে আমরা এগুলো রোপণ করব। তোমরা সহযোগিতা করবে। আমরা কেন গাছ লাগাবো আজকের দিনে, আমরা কেন গাছ বসাবো, বৃক্ষ রোপণ করবো কেন, এই সব নিয়ে আলোচনা, সেমিনার, বিভিন্ন জায়গায় বক্তব্য, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তো তোমরা একটু বিষয়টা বললে বুঝতে পারবে যে একটা গাছের মূল্য কিন্তু অনেক। আমরা এটা তো জানি যে আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। গাছ লাগানোর যে কর্মসূচি হলো, এই সম্পর্কে কি বলবেন? আমাদের তো খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা হলো। বিশ্ব পরিবেশ দিবস আমরা স্কুলে পালন করলাম বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের সমস্ত রানিং স্টুডেন্টরা অংশগ্রহণ করলো এই বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসাবে বা বিশ্ব পরিবেশ দিবস পালনের অঙ্গ হিসাবে এই যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটা করলাম, এতে আমাদের প্রাক্তন ছাত্রী একজন মীরা সামন্ত মহাশয়া, উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। তো অনুষ্ঠানটা খুব ভালোই হলো।
আশা করি এটা আমরা পরের বছরও আবার করতে পারবো নতুন করে, ভালোভাবে যাতে করা যায় সেই উদ্যোগটা আমরা নেব। এই বৃক্ষরোপণ কর্মসূচিটা যাতে ভালো করে পালন করা যায় আগামী বছর। এই বিশ্ব যে বৃক্ষরোপণ কর্মসূচি হলো, এই সম্পর্কে জনগণকে কি বার্তা দেবেন আপনি? এটা আমরা করলাম যে গাছেদের তো প্রচুর উপকারিতা আছে। আমরা তো সকলে জানি যে একটা গাছ একটা প্রাণ। তো এটা বিষয়টা মাথায় রেখে আমাদের প্রচারটা রাখতে হবে, যাতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা শুধু একটা স্কুলের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাতে এলাকায় বৃক্ষরোপণ করা যায়, গাছ লাগানো যায়। তো সেই প্রচারটা আমরা রাখবো স্কুলের বাইরেতে, কারণ প্রত্যেকেই তো আমরা জানি গাছেদের উপকারিতা অপরিসীম, প্রচুর উপকারিতা গাছেদের। যেটা আমি তো বললাম আমার ছাত্রছাত্রীদের সামনে, যে একটা গাছ থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা পাই, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস পাই। সর্বোপরি আমাদের যে গাছ না লাগালে আমরা পৃথিবীর প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। গাছেরা যে অক্সিজেন ত্যাগ করছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, সেই অক্সিজেন তো আমরা গ্রহণ করে বেঁচে থাকি। তো অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। সুতরাং আমরা যদি গাছ লাগাতে পারি, বেশি বেশি করে মানুষের কাছে এই প্রচারটা নিয়ে যাব, তাহলে আমরা বাঁচতে পারবো। আর গাছ যদি না লাগাতে পারি, তাহলে আমরা অক্সিজেনটা পাবো কোথা থেকে? সেই অক্সিজেনের উৎস তো গাছেরা। তো গাছ আমরা লাগাতে বলবো, আমরা এলাকায় গিয়ে মানুষকে বলবো যে আপনারা গাছ লাগান। গাছের তো অনেক গুরুত্ব আছে, উপকারিতা আছে। গাছ থেকে আমরা ফুল, ফল, কাঠ, কত কী জিনিস পাই। তারপরে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এটাকে ঠেকাতে, এর মোকাবিলা করতেও আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিটা নেওয়া দরকার। এটা আমরা এলাকায় প্রচার করব, ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা বলবো, যাতে তারা তাদের নিজেদের বাড়িতেও, বাড়ির আশপাশে যাতে তারা গাছ বসায়, বা তারা যে গ্রামে বাস করে বা যে এলাকায় বাস করে সেই এলাকায় যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে। এই প্রচারটা আমি রাখবো তাদের কাছে, ছাত্রছাত্রীদের মাধ্যমে, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের মাধ্যমে, আমার সর্বোপরি বিদ্যালয়ে যে ম্যানেজিং কমিটি আছে, পরিচালন সমিতি আছে, তাদের সহায়তায় এই প্রচারটা আমরা রাখবো। আপনার পরিচয়? আমি নদীপুর ভূদেব বিদ্যালয়ের টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ নদীপুর ভূদেব বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। আজকে যে এই কর্মসূচি হলো, এই সম্পর্কে কি বলবেন? আজকের যে কর্মসূচিটা, অর্থাৎ বিশ্ব আমাদের যে পরিবেশ দিবস, এটা টোটাল বিশ্বে পালিত হচ্ছে। আমরা আমাদের স্কুলের তরফ থেকে এবং আমাদেরই স্কুলের একসময় ছাত্রী এবং টিচারিং করেছে মীরা সামন্তর তত্ত্বাবধানে আজকে এই অনুষ্ঠানটা আমরা সাকসেসফুল করতে পেরেছি। এবং একটি গাছ একটি যে প্রাণ, এই বার্তাটা আমরা শান্তিকামী গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, যাতে প্রত্যেকটা মানুষ আজকের দিনটাকে নিজেদের দিন হিসাবে, নিজের জীবনের একটা অঙ্গ হিসাবে যেমন বেছে নেয়। আমি এইটুকু প্রত্যেক জনগণের কাছে এই বার্তাটাই দিয়ে যাব। এবং এই বার্তাটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থাকতে ইলাবোরেটভাবে যাতে ছড়িয়ে দিতে পারি, সেই ব্যবস্থাও করব। আপনার পরিচয়? আমি বর্তমান এই স্কুলের প্রেসিডেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সর্বদা আনন্দে থাকুন এবং ভালো থাকুন। যে ছবি তুলছে তোলো, হ্যাঁ, পালিত হচ্ছে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের বৃক্ষরোপণ অনুষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। যে সমস্ত গাছ আনা হয়েছে, হ্যাঁ, ছাত্রছাত্রীরা জল নিয়ে এসো। অন্যান্য যে গাছগুলো আছে, আপনারা প্রত্যেকে একটু কন্ট্যাক্ট টিচাররা আপনারাও মাটি দিন।
হ্যাঁ, ওটাই আর দিতে হবে না, বাকিগুলো দাও। আচ্ছা, তুমি নিজে জল দাও। যাও যাও যাও, স্যার তো দেবেনি, একজন ছাত্রী জল দিচ্ছে। করতালি দাও। আর একটি গাছ মানে একটি প্রাণ নয়, অনেক প্রাণ। এই কথা ভেবে অনেকেই গাছ লাগায় শুধু ফল খাবো বলে। সে যে অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেনের জন্য আমরা বেঁচে আছি। মাস্টারমশাইরা যান, একটু দিন, মাটি দিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যারা দিতে চান দিন। সুজা দাও। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে সাড়ম্বরে পালিত হয়ে চলেছে এই বিশ্ব পরিবেশ দিবস। করতালি দাও। ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণের মাধ্যমে এই দিনটি উদযাপন করছে। তারা একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ, এইভাবে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ, বলাইচক, হুগলি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, আজ 5ই জুন, নমস্কার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বব্যাপী এই পরিবেশ দিবস পালিত হয়ে চলেছে আজকের দিনে। এই ব্যাপারে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ আমার বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদার সাথে এই পরিবেশ দিবস পালিত হলো এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় গাছ লাগালেন। বিদ্যালয়ের আরও যে সহশিক্ষক, কন্ট্যাক্ট টিচার যারা আছেন, শিক্ষাকর্মী সকলে ছিলেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে ছিল। তো একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ, এই কথাগুলো আজকে এই বার্তাটা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেবার চেষ্টা করলাম। আর প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছাত্রছাত্রী বই পড়ার সাথে সাথে পরিবেশের যে যত্ন নিতে হবে, হ্যাঁ, পরিবেশের যে কেয়ারফুল হতে হবে পরিবেশের প্রতি, না হলে বায়োডাইভার্সিটি নষ্ট হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। হ্যাঁ, এই যে বার্তাগুলো আমরা দেবার চেষ্টা করেছি। একজন ছাত্র, একজন ছাত্রী এবং আরও বিভিন্ন ছাত্রছাত্রী এই পরিবেশটাকে, আমাদের বিদ্যালয়ের পরিবেশকে পরিচ্ছন্ন করেছে। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভীষণই অনুগত। তারা, আমি মীরা সামন্ত, এই বিদ্যালয়ের বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের লাইব্রেরিয়ান। কিন্তু আমার একটু বাগান করার নেশা, কিন্তু আমি এটা করতে পারতাম না যদি আমার এই প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় কল্যাণ পাত্রবাবু এবং আরও অন্যান্য সহকর্মী ও সর্বোপরি আমার বাচ্চারা, স্টুডেন্টরা, এই বিদ্যালয়ে প্রায় 1500 ছাত্র, এরা সবাই সর্বসময়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এই বিভিন্ন কাজে, আমার বই দেওয়ার কাজে, আমার আয়রন ট্যাবলেট দেওয়ার কাজে, আর এই বৃক্ষরোপণের কাজেও তারা ভীষণভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তাদের জন্য আমি আজ বলেছি যে সারা বছরে একটি মাটির টবে একটি গাছ লাগিয়ে তারা যেন স্কুলকে দেয়, এটা তাদের কাছে অনুরোধ, অথবা তাদের কাছে শিক্ষাও বলতে পারেন, যে এই শিক্ষাটুকু তারা পাক যে একটা গাছকে কিভাবে ছোট থেকে বড় করতে হয়, কিভাবে লাগাতে হয়। আর গাছ না লাগালে এই পরিবেশের সচেতনতা গড়ার জন্যই কিন্তু 1972 সালে রাষ্ট্রসংঘের এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটা 1974 সাল থেকে কার্যকরী হয় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করবার জন্য। এই যে চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন হয়ে চলেছে, পৃথিবীর জলতল বৃদ্ধি পাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কার্যকারিতারই কুফল। আমরা কোনো কিছু না ভেবে পরিবেশের উপর অত্যাচার করে চলেছি, নগরায়ন করে চলেছি, মাল্টিস্টোরেড বিল্ডিং করে চলেছি, জলাশয় বুঝিয়ে দিচ্ছি, এই সবই কিন্তু পরিবেশের উপর অত্যাচার।
আর সেই অত্যাচারের প্রতিশোধ হিসাবে আজকে সুনামি, আইলা, বিভিন্ন বড়সড় ঝড়, বিভিন্ন বন্যা, এই সব কিছু আমাদেরকে গ্রাস করতে বসেছে। আমরা তিলে তিলে দগ্ধে দগ্ধে মরতে বসেছি। তাই এর থেকে রেহাই পেতে সমগ্র স্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। কি করে আমরা পরিবেশকে বাঁচিয়ে সেভ এনভায়রনমেন্ট, সেভ লাইফ, পরিবেশকে যদি জীবনকে যদি বাঁচাতে যাও তাহলে পরিবেশকে বাঁচাও। এইটুকুনি বলেই আমি আমার কথা শেষ করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার ডাকে সাড়া দিয়ে জি নিউজ 24-এর রিপোর্টার শতরূপ ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এসেছেন অনেক দূর থেকে, নদী নালা পার হয়ে আমার এই বলাইযোগ রাজা রামমোহন বিদ্যাপীঠে এসেছেন, আমাদের স্কুল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন রিপোর্টিংয়ের কাজগুলো করছেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।